মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদার এবং তার স্ত্রী তথা কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শিলি হালদারের বিরুদ্ধে মথুরাপুর থানায় এফআইআর দায়ের। কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান অনুপ মিস্ত্রি শিলি হালদার এবং তার স্বামী তৃণমূল প্রার্থী বাপি হালদারের বিরুদ্ধে পঞ্চায়েতের অর্থ তছরূপের অভিযোগ তুলে কলকাতা আদালতে মামলা করেন। 12 এপ্রিল হাইকোর্টের তরফে অভিযোগ পাওয়ার পরেও কেন এফআইআর হয়নি সেই প্রশ্ন তুলে মথুরাপুর থানায় ওসিকে শোকজ করা হয়। অবশেষে আদালতের নির্দেশের পর অনুপ মিস্ত্রির অভিযোগের ভিত্তিতে বাপি ও শিলি সহ 8 জনের নামে এফআইআর দায়ের করেছে মথুরাপুর থানা। পঞ্চায়েতের অর্থ তছরূপের অভিযোগে মামলা করা হয়েছে, যদিও এর আগে কেন পদক্ষেপ নেওয়া হয়নি। মথুরাপুর থানার ওসিকে শোকজ করা হয়। কলকাতা হাইকোর্টের নির্দেশে বাপি হালদার এবং তার স্ত্রী সহ 8 জনের বিরুদ্ধে ইতিমধ্যে এফআইআর দায়ের। অনুপ মিস্ত্রি তার কি অভিযোগ শোনাবো। যতদিন আমি দেখেছি কৃষ্ণচন্দ্রপুর পঞ্চায়েতে যে বাস্তবে কোনো কাজ না হওয়া সত্ত্বেও গ্রাম স্বরাজ পোর্টালে দেখাচ্ছে যে টাকা উঠে গেছে, সেই সব কাজের টাকা উঠে গেছে। তো সেক্ষেত্রে আমি ওগুলো ভালো মতো আরও যাচাই করে দেখলাম যে হ্যাঁ, এটা ঠিক যে বাস্তবে কাজ হয়নি। বিডিও কোনো রকম কোনো গুরুত্ব দেয়নি ব্যাপারটা। তারপরে আমি জানালাম এসডিও, ডিএম এবং সর্বশেষ আমি এটা যখন মথুরাপুর থানার ওসিকে এটা জানাই, ওসিও কোনো রকম কোনো কিছু আমল দেন না। তারপরে জানালাম এসপিকে। সর্বশেষ আমি সর্বোচ্চ আদালতে গিয়েছিলাম। সেখান থেকে যখন মথুরাপুর থানার ওসিকে শোকজ করলেন 28 তারিখ, বিগত পঞ্চায়েত প্রধান শিলি হালদার ও তার স্বামী মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী টিএমসি, তাদের নামে এফআইআর হয় ও আরও 6 জনের নামে এফআইআর হয়।